মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। এরতান কে? সেটা পরে বলবো, তার আগে আমাকে বলুন এই ভাহিদটা কে, আর ও কেনই বা আমার স্ত্রীকে অপহরণ করতে চায় সেটা ওকে জিজ্ঞেস করো। এবার একজনকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাহলে কাজটা এরতানই করেছে, তাই তো? আমি ঠিক জানি না, নিশ্চিত না। আরে এরা দুজন মিলে আবার কি লুকোচ্ছে? ওই আমার জৈনেব, ওই আমার জৈনেব মামনি, আমার সোনামণি, আমার লক্ষ্মী ভাতিজি। এটা তোমার সাথে কি হলো মামনি? তোমার কাছে কে কি চায়? মেয়েটা জীবনে শান্তি পেল না। একদিন যদি হাসে তো 100 দিন কাঁদে। মেয়েটা যদি এই দরজা দিয়ে এখনই আসে আইভেন, আমি ওর জন্য আল্লাহর নামে পশু কোরবানি করব। আল্লাহ তুমি দয়া করো, ওকে নিরাপদে ফিরিয়ে দাও। আদিগার, অনেক হয়েছে, থামো। সবাই ঘাবড়াচ্ছে, কান্নাকাটি করো না। ওই আইফের, আমার এখানে কষ্ট হচ্ছে। এখানে আমাদের মেয়ের কাছে কে কি চাই বলো আইফের, বলো না কে কি চায়? মেয়েটার মুখে কি আর কখনো হাসি ফুটবে না? ইয়াদিকার ফুপি, তুমি অযথা এত চিন্তা করো না তো ফুপি। দেখো, আমি তোমাকে বলছি জেনিব আগামীকাল নিরাপদে বাড়ি ফিরে আসবে, তুমি দেখে নিও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমারও মনে হয় জেনেব আগামীকাল সকালে আসবে আর আমরা সবাই মিলে একসাথে মজা করে নাস্তা করব। তোমার কথাই যেন হয় যে ভাত। সময় যেন কাটছেই না। আরে সেটাই, আমরা আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আমি যাই গিয়ে আপুকে খুঁজে আসি। ওরহান বসে বলছি। এভাবে ঘরে বসে থাকলে হবে না, চলো জেনেবকে খুঁজতে যাই। কামিল বসো তো, পাগলামি করো না। হ্যাঁ যাও যাও, তারপর তোমাকেই আমাদেরকে খুঁজতে যেতে হবে। ঠিক। ওরহান তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বোনকে খুঁজতে যাচ্ছি। আচ্ছা, বোনকে খোঁজার জন্য যাচ্ছ? কোন জায়গায়? কাকে জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? যদি কোনো খবর আসে আমরা সবাই একসঙ্গে যাব। সেলিন ঠিক বলছে, প্লিজ ওরহান অযথা ঝামেলা বাঁধিও না ভাই, শান্ত হয়ে বসো। কিন্তু কে জেনেবকে অপহরণ করতে পারে? এরতান অপহরণ করেছে নাকি ওয়াহিদ করেছে? আচ্ছা, যদি ওরাই জেনেবকে অপহরণ করে তাহলে কেন করেছে? ওদের উদ্দেশ্যই বা কি বলতো? কি উদ্দেশ্যে ওরা জেনেবকে অপহরণ করবে? তাছাড়া বোট পোড়ানোর ঘটনা তো আছে। বোটটা কে পুড়িয়েছে? কেনই বা পুড়িয়েছে? বোট কি এরতান পুড়িয়েছে নাকি ওয়াহিদ পুড়িয়েছে? আর সত্যি যদি ওরা বোটটা পুড়িয়ে থাকে তাহলে কেনই বা পুড়িয়েছে বলতো? এই ব্যাপারটা আসলে সত্যি সত্যি আমার মাথায় আসছে না। কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। তার উপর এই ওয়াহিদ কোথা থেকে এলো আর কেনই বা জীবনে এলো? এই লোকটা আসলে কে? কেউ কিছু বলছো না কেন? কে এই ওয়াহিদ? বুঝতে পারছি না। এই ওয়াহিদকে আমাদের শত্রু না ফাতিকার শত্রু? কে এই ওয়াহিদ? আম্মা শোনো, আমাদের কাছে যদি তোমার এই প্রশ্নগুলোর উত্তর থাকতো এতক্ষণে জেনেবকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করতাম, তাই না? বলো। হ্যাঁ আম্মা, আমরা শুধু জানি, মানে বলছে ওই ওয়াহিদ লোকটাই জেনেবকে অপহরণ করেছে। রেস্টা যাও তাই মনে করেন। লোকটা এখানে কার জন্য এসেছে, কার জন্য এসব করছে জানি না। আম্মা ভাইজান কোথায়? আমার ভাইয়া কোথায়? ওদেরও খোঁজ নেই, কোনো খোঁজ নেই। ওই
ওরহান ওরা দুজনে আবার এক হয়ে কোনো ঝামেলায় জড়ায়নি তো বাবা? হায় আল্লাহ, ওয়াহিদকে খুঁজছে, কিন্তু জানি না কোথায়। আমাকে দেবেন না, খাবো না। এটা কিন্তু খুব খারাপ জেনেব। সামনের খাবার কেউ ফিরিয়ে দেয়? তোমার বাবা তোমাকে কোনো শিষ্টাচার শেখায়নি নাকি? যেহেতু আমার বাবাকে চেনেন, তাহলে এটাও নিশ্চয়ই জানেন আমার বাবার কাছে ভদ্রতার কোনো গুরুত্ব নেই, তাই এসব শেখাননি। কিন্তু বদমাশদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা খুব ভালো করে শিখিয়েছেন। বড়দেরকে সম্মান করাও শেখায়নি। কিসের সম্মান? আমাকে অপহরণ করেছেন, তারপরও আমার থেকে সম্মান আশা করছেন? উত্তেজিত হয়েও না, শান্ত হও। আর আমাকে সম্মান না করলেও এই খাবারগুলোকে অন্তত করো। এটা কোন ধরনের পাগল? কি বললে? শুনতে পাইনি। আল্লাহকে বলছি, কেন আমি এখানে, কেন আমাকে অপহরণ করা হয়েছে জানতে চাইছি। আমাকে জিজ্ঞেস করো মামুনি, আমি তোমাকে বলবো। আমাকে কেন অপহরণ করেছেন? চিৎকার করো না, ভদ্রভাবে জিজ্ঞেস করো। বুঝেছি, ঠিক আছে, বলছি। ভদ্রভাবেই বলছি, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, কেন অপহরণ করেছেন, দয়া করে বলুন। শোনো জৈনেব মামুনি, আসলে তোমার যে মা, মানে জেদি মেরিয়েম, সে সম্পর্কে আমার ভাবি হয়, মানে আমার ভাইয়ের স্ত্রী। ঠিক আছে, এর সঙ্গে আমার কি সম্পর্ক? তোমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার কোনো সমস্যাও নেই। তাহলে আমাকে কেন অপহরণ করেছেন? আমাকে এখানে কেন আটকে রেখেছেন? ছেড়ে দিন, বাড়ি যেতে দিন। আমার সন্তান আছে, পরিবার আছে, ওরা আমার অপেক্ষা করছে। চুপ করো, ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। মোটেও ইমোশনাল ব্ল্যাকমেল করছি না। চুপ করো বলছি। খাবার খাও, না হলে এখান থেকে যাও। আমি যাব না। আমাকে কেন আটকে রেখেছেন, কেন অপহরণ করেছেন না বলা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। তুমি আমাকে খুব মুগ্ধ করেছো, শাবাশ। জেনেব, তুমি একটা বুদ্ধিমান মেয়ে। তোমাকে বুঝতে হবে মামুনি, আমার সমস্যা তোমার সাথে না, বরং তোমার মায়ের সাথে। খুব ভালোভাবে বুঝতে পারছি। এমনকি এটাও বুঝতে পারছি আম্মা হয়তো কখনো আপনার সাথে খারাপ কিছু করেছিল, যা আমার মতে খুব ভালো করেছিল। তুমি যদি আর একটা কথাও বলো, ওটাই তোমার জীবনের বলা শেষ বাক্য হবে। তোমার মায়ের সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তোমার মা একজন খুনি, আমার ভাইয়ের খুনি। এসব আপনি কি বলছেন? সত্যি কথাই বলছি, আমার ভাই তোমার মাকে অন্ধের মতো ভালোবাসতেন। মিরিয়াম ম্যাডাম। হ্যাঁ বলুন, আমার মেয়েকে পেয়েছেন? না, খুঁজে পাইনি, তবে আপনার নামে অভিযোগ আছে, আর সেজন্যই আপনাকে নিতে এসেছি। ওই আমার ভাবি কি করেছে? সেটা কমিশনার স্যারই বলতে পারবেন। আমাদের দায়িত্ব শুধু ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া। কি অপরাধে? হত্যার অপরাধে। প্লিজ চলুন। কি হত্যার অপরাধে? মানে মামি, আরে আপনারা কি করছেন? এই মাঝরাতে আমার ভাবিকে আপনারা থানায় নিয়ে যাচ্ছেন কেন? মেরিয়াম চাচি, ভাবি, আরে এসব কি হচ্ছে? কেন হচ্ছে? আমরা কি করব? আমার মামাকে ফোন করো, জলদি ফোন করো। সত্যি হচ্ছে এসব। ভাইকে ফোন করো। থামো।
ও তাই নাকি? এ তো খুবই ভালো, অনেক ধন্যবাদ। খবরটা দেওয়ার জন্য তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে। আচ্ছা, রাখছি এখন। এবার তুমি বুঝবে জেদি মেরিয়েম, হাজতে বসে বাতাস খেতে কেমন লাগে। ওহ, বন্ধ বন্ধ বন্ধ, এখনো বন্ধ বলছে। লোকটা যে কোথায় গেছে তা কে জানে, আর পারি না। এখন তাহলে কি হবে? ওই জানি না, ফের আমি কিছুই জানি না, সত্যি জানি না। ওরহান, তুমি একবার বন্দরে গিয়ে খোঁজ নাও বাবা। দেখো তোমার মামা ওখানে আছে কিনা। না পেলে সবাইকে জিজ্ঞেস করো কেউ মামাকে দেখেছে কিনা। আচ্ছা আম্মা, আমি যাও, যাচ্ছি। জলদি যাও বাবা। তাহলে আমরাও যাই, সবাই মিলে একসাথে খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, চলো যাও। চলো যাই তাহলে। আচ্ছা ফুপি, আমরা আচ্ছা, আসি। তোমরা চিন্তা করো না, ঠিক আছে? সাবধানে। সাবধানে যেও তোমরা। সেলিমকে দেখো ফাদিক, কেন শান্ত হয়ে আছে। হয়তো মাকে খুঁজছে। কিছুই করতে পারছি না। কেনই বা হবে না? ও তো অনুভব করতে পারে। দুলা ভাই কোথায়? বাবাকে দেখলে হয়তো ওর একটু ভালো লাগতো। না না, ওকে দরকার নেই। এমনিতেই ও খুব ভেঙে পড়েছে। ওকে কে সামলাবে জানি না। সেলিন, তুমি কিন্তু একদম মনোবল হারিও না। হ্যাঁ, বাকিদের কিন্তু আমাদেরই সামলাতে হবে। সেলিমের হয়তো ঘুমের সময় হয়েছে। চলো ওকে ঘুম পাড়িয়ে দেই, গল্প শুনে ঘুমিয়ে পড়বে। আমরা কি ওর বাবা মার মতো পারবো ফাদিক? চেষ্টা তো করি। আসলে বিদেশে দেশীয় খাবার খুব মিস করি। তুমি যেহেতু বিদেশে পালিয়ে গিয়েছিলে, বিষয়টা বুঝবে। নিজের দেশের মতো শান্তি কোথাও নেই, তাই না? আমি কেন বিশ্বাস করব? কি বললে? আমার মা আপনার ভাইকে হত্যা করেছে, কেন বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করার দরকার নেই, মাকেই জিজ্ঞেস করো। আমি নিশ্চিত সে তোমাকে মিথ্যে বলবে না। ওই লোকটা আমার মাকে বাধ্য করেছিল, আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছিল। তার মানে? এর মানে আপনার ভাই আম্মাকে অপহরণ করেছিল, সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়েছিল। এজন্য আমার ভাইকে হত্যা করতে হবে? না, আমি এটা বলছি না। আমি বলছি না এটা ঠিক, কিন্তু আমি মনে করি জেনেব, তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না। তোমার মাকে আমি একজন খুনি বলছি, কোনো ধোঁকাবাজ, কোনো চোর বা খারাপ মহিলা না, একজন খুনি। এটা ছাড়াও উনি কতটা নির্দয় তা তুমি কদিন পর দেখতে পাবে। আশা করি তখন তুমি সত্যের পক্ষ নিয়ে কথা বলবে। কেন এই কাজ করলো? জানতে ইচ্ছে হচ্ছে না? আমি বলবো, তবে এজন্য তোমাকে খেতে হবে। উফ আল্লাহ, আমাকে সাহায্য করো। বিশ্বাস করুন, আমার একটু খেতে ইচ্ছে করছে না। বোঝার চেষ্টা করুন। তবুও খেতে হবে, কারণ আমি যা বলবো তা শোনার পর তুমি হয়তো আর কিছুই খেতে চাইবে না। কি বলছেন আপনি? এর সঙ্গে খাবারের কি সম্পর্ক? খাও বলছি। উফ আল্লাহ বাঁচাও। ভাইয়াকে বিষ দিয়েছিল, খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলেছিল। আপনি কি ধরনের মানুষ? আরে পাগল নাকি? আমার ছোট বাচ্চা আছে। শান্ত হও, শান্ত হও। আমি তোমাকে বিষ খাওয়াই, একদম ভেবো না। কেন খাওয়াইনি জানো? কারণ এটা আমার স্টাইল না, এটা তোমার মায়ের স্টাইল। খাও। এখন তুমি আমার সম্পর্কে সব জানো ফাতি। মানে বোটে কে আগুন দিয়েছে, জেনেবকে কে অপহরণ করেছে, সবকিছু। এর সাথে এরতানের কোনো সম্পর্ক নেই। আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন? মনের জোরে ফাতি, এখনো মনের জোরেই করে যাচ্ছি। ভেবেছি জাহিদ মারা গেলে সব সমস্যা মিটবে, কিন্তু মেটেনি, এখনো আছে। তবে তুমি ভেবো না, ফাহিদের কাহিনীও শেষ হবে।
জৈনেব, ওকে আমার জলদি খুঁজে বের করতে হবে। খবরদার, ভুলেও তুমি ওদের আশেপাশে যাবে না। ওদের পেছনে গিয়ে নিজেকে বা জেনেবকে বিপদে ফেলবে না। আমার জেনেব বিপদে আছে জেনেও আমি হাত গুটিয়ে বসে থাকবো, আপনি কি সেটাই বলছেন? আমি ভাহিদকে ভালো করে চিনি। আমার বিরুদ্ধে দাঁড়ানোর বা মুখোমুখি হওয়ার বা জেনেবের ক্ষতি করার কোনো সাহস ওর নেই। আমার উপর ভরসা রাখো ফাতি। দেখো, ভাহিদকে দুর্বল করার সব পথ আমার জানা। আমি আগামীকালই এখান থেকে বের হতে পারবো। শুধু আমি চাই আগামীকাল পর্যন্ত তুমি একটু ধৈর্য ধরে থাকো। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে শান্ত থাকতে বলছেন। জেইনেব, আপনার মেয়ে অপহরণ হয়েছে, রিজ বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি আমাকে বলছেন আমি শান্ত হয়ে থাকবো। সবকিছু এতই সহজ? ফাতি, আমি আমার সব শত্রুকে ভালোভাবে চিনি। ওদেরকে কোথায় গেলে পাওয়া যাবে সেটাও আমি খুব ভালো করেই জানি। আমার আর ধৈর্য নেই, ও হচ্ছে আমার স্ত্রী, ও জেইনেব। আমি যা বলছি তাই করো ফাতি, আমাকে তুমি রাগিও না। জেইনেবের কোনো ক্ষতি যদি না চাও তাহলে আমার কথা তোমাকে শুনতেই হবে। তুমি এখন বাড়ি ফিরে যাবে। বাড়ির সবাইকে জেইনেবকে নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করবে। সবাইকে শান্ত থাকতে বলবে। আমাকে না জানিয়ে কেউ কোথাও একটা পাও বাড়াবে না। তাহলে আমাকে কে বোঝাবে একটু বলবেন? আমাকে কে বোঝাবে? আম্মুকে খুব মনে পড়ছে, তাই না বাবা? আমারও খুব মনে পড়ছে। তবে ভেবো না আম্মু ফিরে আসবে। তুমি জানো বাবা, এই প্রথম তোমার মা আর আমি এতদিন আলাদা থাকছি। আমরা হয়তো তোমাকে ছেড়ে থেকেছি, পরিবারের কাছে রেখে বাইরে ঘুরতে গিয়েছি, এজন্য আমি দুঃখিত। কিন্তু জেইনেব আর আমি আলাদা থাকিনি, সবসময় একসঙ্গে থেকেছি। কে জানে ও এখন কোথায়, কি করছে, কি অবস্থায় আছে। আমি তোমার মাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। ও হলো আমার জীবন, তুমি আমার নিঃশ্বাস বাবা। জেইনেব আমাকে বাঁচতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, জীবনে পরিবারের মূল্য কি তা বুঝিয়েছে। আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। আমি অসম্পূর্ণ ছিলাম, আর তোমরাই আমাকে পূর্ণতা দিয়েছ। তোমরাই আমার জীবনের শক্তি, আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তোমাদের একজন নেই বলে আজ আমার নিজেকে খুব অসহায় আর খুব নিঃসঙ্গ মনে হচ্ছে। তোমার রেইস নানা আর মেরিয়েম নানি আমাকে ধৈর্য ধরতে বলেছেন। ওনাদের না জানিয়ে আমাকে কোনো কিছু করতে নিষেধ করেছেন। ওনারা ভাবছেন এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা খুব সহজ। কথা দিচ্ছি যেভাবেই হোক তোমার মাকে আমি ফিরিয়ে আনবো। কাছে এসো বাবা, ওকে আমি খুঁজে বের করবো। আমার জন্য করবো, তোমার জন্য করবো। ওই লোকদের কাছ থেকে তোমার মাকে উদ্ধার করবোই। কাকে ফোন করছো? মামাকে। আচ্ছা, এখনো বন্ধ বলছে। ও আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। সেলিন এসো। সেলিন,
এই জলদি ওর সাথে যাও। যাবো। সেলিন, সেলিন দাঁড়াও। এই সময় তুমি কোথায় যাচ্ছ? আমার একটু একা থাকা দরকার ওরহান। অসম্ভব, এটা হতে পারে না। আমিও সাথে যাব, তোমাকে একা ছাড়বো না। কিন্তু আমি একা থাকতে চাই ওরহান। ভেবো না, জলদি আসবো। আরে ওর পেছনে পেছনে যাও। যাবো? আমার পেছনে আসবে না। হ্যাঁ। ওহ সেলিন, তুমি এসেছো দাদুমণি? সেলিম কোথায়? সেলিম আসেনি দাদিমা। কেন, কি ব্যাপার? ওর কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে জলদি বলো, আমার কাছে লুকিও না। সেলিমের কিছুই হয়নি দাদিমা, ভাবির হয়েছে। আর যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। কি হয়েছে ওর? শরীর খারাপ করেনি তো? তোমাকে দেখে খুব বিধ্বস্ত মনে হচ্ছে মামুনি। কি হয়েছে বলো আমাদের। বাবা, এই মুহূর্তে তোমাকে ভাইয়ার খুব বেশি প্রয়োজন। বিশ্বাস করো, আগের চেয়েও বেশি প্রয়োজন। অনুরোধ করছি, সবকিছু ভুলে একবারের জন্য হলেও ওর পাশে গিয়ে দাঁড়াও প্লিজ। বাবা, ভাবিকে অপহরণ করা হয়েছে। কে কে জেনেবকে অপহরণ করেছে? আমি জানি না। শেফকেত আঙ্কেল বা মেরিয়েম আন্টির পুরনো কোনো শত্রু এই কাজ করেছে কিনা জানি না। শুধু একটা বিষয় আমি জানি, বাবা, আমার ভাইয়া খুব কষ্ট পাচ্ছে, কারণ ভাবির জীবন এখন ঝুঁকির মুখে। বাবা প্লিজ সাহায্য করো, তোমার অনেক ক্ষমতা, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। হয়তো একমাত্র তুমিই ভাইয়াকে সাহায্য করতে পারো। আমরা যদি এখন ভাইয়াকে সাহায্য করতে না পারি, হয়তো সারা জীবনের জন্য ওকে আমরা হারাবো। ভাবির যদি কিছু হয়ে যায় তখন। শান্ত হও মামুনি, আগে আমাকে পরিস্থিতি বুঝতে দাও। ইয়াদিগার, অনুরোধ করছি তুমি এত ভেঙে পড়ো না বোন আমার। দেখো, তুমি এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে। দেখবে সব ঠিক হয়ে যাবে ইয়াদিগার। ফুপি, ওই ফাতি বাবা, সেলিম এলিফের কাছে আছে, খেয়াল রাখবেন। আমি বাইরে যাচ্ছি। অবশ্যই বাবা, আমরা ওকে দেখে রাখবো, ভেবো না। তুমি কোথায় যাচ্ছ? জেনেবকে খুঁজতে। বাবা তুমি কোথাও যেও না, অযথা কোনো ঝামেলা বাঁধিও না। আরে ও আমার স্ত্রী, আমার স্ত্রী। আর কতক্ষণ অপেক্ষা করব? কি হয়েছে? সেলিমের দায়িত্ব তোমাদের, ওর খেয়াল রেখো। যাক, শুনে ভালো লাগছে। অবশেষে কেউ একজন তো অন্তত জেনেবকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছে। চুপ করো তুমি, আর আগুনে ঘি ঢেলো না ফাদিক। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের সাথে সব কি হচ্ছে? কেন হচ্ছে? কেন আমরা সবাই বিপদে পড়ছি? কেন আমাদের বিপদ কাটছে না? ও আল্লাহ, কে আমাদের সাথে এই শত্রুতা করছে? কেনই বা শত্রুতা করছে? তুমি আমাদেরকে এই শত্রুর হাত থেকে বাঁচাও আল্লাহ। ওই আই ফেরা, ইয়াদিগার, ইয়াদিগার মারে। ইয়াদিগার, তোমার কি হয়েছে? ইয়াদিগার, এসো। ইয়াদিগার, তুমি ঠিক আছো? হ্যাঁ বলো আম্মা। শান্ত হও, শান্ত হও। এলিপসো, আমার ওষুধ নিয়ে এসো। এই ফাদিক, জলদি একটা অ্যাম্বুলেন্স ডাকো। বলছি আম্মা। এলিপসো, আম্মা শোনো, জোরে শ্বাস নাও, শ্বাস নাও। হ্যাঁ, একটু শান্ত হও। আমি ভয় পাচ্ছি না, তুমি শ্বাস নাও, শ্বাস নাও। এলিপসো, কিছু হবে না আম্মা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি ভাইয়াকে সাহায্য করবে তো বাবা? অবশ্যই ও সাহায্য করবে না। কেন সাহায্য করবে? ওদের মেয়ে ওরাই খুঁজে বের করুক না। আমি তোমাদের আগেই বলেছিলাম, ওই মেয়েটা একটা অভিশপ্ত মেয়ে। ওই মেয়েটার পাশে থাকলে কারো ভালো হবে না, কখনো হতে পারে না। হ্যাঁ বুঝেছি, তোমরা এখন আমাদেরকে সমস্যায় ফেলতে চাইছো, তাই না? তোমার বাবা কেন অপরিচিত লোকদের জন্য নিজের সময় নষ্ট করবে বলো তো? মুকাদ্দেস, চুপ করে থাকো তুমি। না, আমি চুপ করবো না আম্মা, চুপ করবো না। আমি আমার স্বামীকে কোনোভাবেই ওই অপরিচিত লোকদের জন্য বিপদে পড়তে দেবো না, বুঝেছো? ওদের মেয়ে অপহরণ হয়েছে, তাতে আমাদের কি? ওদের মেয়েকে ওরা গিয়ে খুঁজে বের করুক। একসময় তো আমাদের মেয়েকে ওরা অপহরণ করেছিল। মহান আল্লাহ বিচার করেছেন, উপযুক্ত শাস্তি দিয়েছেন। আমার কথা শোনো ফেহমি, ওই মেয়ের জন্য তুমি এক পাও এগোবে না। মুকাদ্দেস, কি করব সেই সিদ্ধান্ত একমাত্র আমি নেব। চিন্তা করবেন না। ওরহান, ডাক্তার কি বলেছে? ইয়াদিগার ফুপি এখন ঠিক আছে? চিন্তা করো না ফাদিক, আম্মা এখন ভালো আছে। শুনে খুব ভালো লাগছে। ডাক্তাররা আম্মাকে কিছুক্ষণ হাসপাতালে রাখবেন, অবজারভেশনের জন্য। আচ্ছা,
ওরহান, দুশ্চিন্তায় আমার গলা একদম শুকিয়ে গেছে। চলো ক্যাফেতে গিয়ে একটু পানি খেয়ে আসি বাবা। না আইফের খালা, আমি এখন যাব না। আমাকে একটু বাইরে যেতে হবে। তুমি আবার কোথায় যাবে? জানি না ফাদিক, আমি সত্যি জানি না, কিন্তু আমাকে এখন যেতে হবে। ওরহান, পাগলামি করো না তো। ফুপিকে এখানে এভাবে রেখে তুমি কোথাও যেতে পারবে না। ফাদিক, তুমি এখানে আছো, আইফের খালাও আছে, আমার এখানে থাকার কি দরকার? যাই হোক, আমি মামাকে খুঁজতে গেলাম, তোমরা হাসপাতালে থাকো। হায় আল্লাহ, ছেলেটা আসলে ভেঙে পড়েছে বেচারা। সত্যিই তো শেফকেত ভাইজান কোথায় গেছেন, কোনো খোঁজ নেই। যাই হোক, চলো যাই, আমরাই না হয় ক্যাফেতে গিয়ে পানি খেয়ে আসি। আম্মা যাও, তুমি গিয়ে পানি খেয়ে এসো, আমি এখানে আছি। হ্যাঁ আচ্ছা, আসি। কি ব্যাপার, একা আসতে ভয় পাচ্ছ দেখে ওকে এনেছো? ভাইস স্যার আপনাকে এগুলো এখনই খেতে বলেছেন। আমি খাবো না। না খেলে ভাইস স্যার জোর করে খাওয়াতে বলেছেন। আচ্ছা বলো তো, এই লোকটা পাগল নাকি? হ্যাঁ, আমি যখন বলেছি খাবো না, তাহলে আমি খাবো না ভাই, খাবো না। জোর করতে বাধ্য করবেন না, খেয়ে নিন। আমাকে জোর করে খাওয়াবে? ঠিক আছে, আমিও দেখতে চাই তোমরা আমাকে কিভাবে জোর করে খাওয়াও। পাগল একটা। তোরা সবগুলো পাগল। আরে দরজা খোলো সব। ও আল্লাহ, আমাকে মাফ করো, ওরাই তোমাকে তোমার দেয়া খাবার মাটিতে ফেলতে বাধ্য করেছে। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও, তৌফিক দাও। সেলিম, তোমাকে আমার খুব মনে পড়ছে বাবা, ফাতিকে মনে পড়ছে। এবার তোমাদের সাথে দেখা হলে আর কখনো আলাদা হব না। এমন এমন শক্তভাবে ধরে রাখবো যে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। দরকার হলে আঠার মতো লেগে থাকবো। সেলিন ম্যাডাম, সেলিন ম্যাডাম, আপনি ঠিক আছেন? কিছু হয়েছে ম্যাডাম? ফাতি স্যারের কিছু হয়নি তো সেলিন ম্যাডাম? দোহাই ম্যাডাম, কিছু অন্তত বলুন, আমি আমার যথাসাধ্য সাহায্যের চেষ্টা করব। আমাকে শুধু বলুন মুস্তাফা এটা করো। মুস্তাফা, শান্ত হও। তোমার মতো দয়া মায়া যদি একটু আমার বাবা মায়ের মধ্যে থাকতো, তবে আজ হয়তো আমাদের এই অবস্থা হতো না। না না না, এভাবে ভেঙে পড়বেন না ম্যাডাম। আমি আপনার জন্য পানি আনতে বলছি, একটু অপেক্ষা করুন। উনাই, জলদি এক গ্লাস পানি নিয়ে এসো। ম্যাডাম দেখুন, যাই হোক না কেন, বিশ্বাস করুন ঠিক হয়ে যাবে। আর আমাদের পাশে ফাতি স্যার তো আছেনই সেলিন ম্যাডাম, বরাবরের মতো কিছু একটা করবেনই। এটা সব সময়ের মতো না। মুস্তাফা, সেলিনের সাথে একটু একা কথা বলতে চাই। যেমন আদেশ ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। আর কেঁদো না দাদুমণি। এই যে ম্যাডাম, নিন। খাও দাদুমণি। এই তো হয়েছে, তুমি এখন যাও কোনায়। ঠিক আছে ম্যাডাম। একটু ভালো লাগছে দাদুমণি? না দাদিমা, ওরা সাহায্য করবে না, তাই না? আবারও আমাদের হতাশ করবে। ওরা যেমনটা চায় আমরা তেমনটা করছি না বলে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই না? আমি তোমাদের পাশে আছি দাদুমণি, আমি আছি। কিন্তু ওরা নেই।
sonu yok yalnızım. Her gün çoğalacak. Her zaman böyle miydi bilmiyorum. Sanki dokunmazdı çocukken ağlamak. Alışır her insan, alışır zamanla kırılır incinmeye. Çünkü olan yıkılıp yıkılıp yeniden ayağa kalkır. Yalnızlığım yollarıma pusu kurmuş beklemekte. Acılar gözlerini dikmiş üstüme nöbette. Bekliyorum, bekliyorum, bekliyorum. Hadi gelin üstüme, korkmuyorum. Alışır her insan, alışır zamanla kırılıp incinmeye. ফাতি ভাই, আপনি এখানে? কাদির কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? তেমন ভালো না। হায়দার ভাই এখানে আছে? ওই তো ওখানে বসে আছে। শুভ সন্ধ্যা হায়দার ভাই। ও, ট্যাক্সি ড্রাইভার ফাতি, স্বাগতম। এসো, এখানে বসো। Pusu kurmuş beklemekte. Acılar gözlerini ঘরে কি হয়েছে? কার সাথে আবার মারামারি করেছো? না, তেমন কিছু না, এমনি এমনি হয়েছে। তুমি আসলেই একটা পাগল ছেলে। কি ব্যাপার, এখানে কি করতে এসেছো? খুব হতাশ লাগছে ভাই। এসব কি বাজে বকছো? তুমি একজন সংসারী মানুষ, তোমার জন্য এই জায়গা না, তুমি এখানে আসতে পারো না। তুমি তোমার স্ত্রীর কাছে যাবে, সমস্যা হলে দুজনে সমাধান করবে। হায়দার ভাই, যদি কখনো তোমার এখানে আসতে মন চায়, জৈনেবকে সাথে করে নিয়ে আসবে, না হলে আসবে না। ভাই, জৈনেব নেই। আমিও তো সেটাই বলছি। জৈনেব এখন কোথায়? ওকে বাড়িতে রেখে তুমি এখানে কি করছো? জৈনেব এখন নিখোঁজ ভাই। দুদিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না। অপহরণ হয়েছে। অপহরণ হয়েছে? কিভাবে অপহরণ হয়েছে? তুমি এটা কি বলছো ফাতি? হায়দার ভাই, অনুরোধ করছে আমাকে সাহায্য করুন। অবশ্যই। সবাইকে অনেক ধন্যবাদ। ভাই, আমি আপনাকে ফোন করব। তোমার দিন একেবারে শেষ ভাহিদ সাহেব। ওরহান, আমি আপনাকে কিছুক্ষণ পরেই ফোন করছি। কি ব্যাপার ওরহান, কিছু হয়েছে? তোমরা ঠিক আছো? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছেন মামি? খুনের দায়ে আপনি আটক হয়েছেন, তাই না? আমি তো আপনাকে প্রশ্ন করব, আর এই লোকগুলোই বা কারা? আমার মামা কোথায়, আমার বোন কোথায় মামি? ওরহান, আমি তোমাকে সব খুলে বলবো, এখনো তোমাকে সব বলার সময় হয়নি। ওফ, সময় হয়নি, সময় হয়নি, এটা কি কোনো কথা? অনেক হয়েছে, দয়া করে বলুন। দেখো ওরহান, এখন জৈনেবকে খোঁজার সময়, একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। মামি, যদি খুঁজে না পান? থামো,
ভুলেও এই কথা তোমার মুখে যেন না শুনি। তুমি দেখো, ওকে ঠিকই আমি নিরাপদে ফিরিয়ে আনবো। শোনো, তোমাকে আমি কথা দিচ্ছি ওরহান। মামি, আমি আমার বোনকে চাই, আমার মামাকে চাই মামি, আমাদের পুরো পরিবারকে চাই, পুরনো শান্তি চাই। তোমাকে আমি কথা দিচ্ছি ওরহান, তুমি তোমার সেই পুরনো সুখী পরিবারকে আবার ফিরে পাবে, দেখো। কিন্তু এখন আমাকে যেতে হবে, বুঝতে পেরেছ? তুমি এখন বাড়ি গিয়ে সবার পাশে থাকো, আমি জেইনেবকে নিয়ে আসবো। না মামি, আমি কোথাও যাব না, আপনি যেখানে যাবেন আমিও ঠিক সেখানেই যাব। আমি ছোট বাচ্চা না। ঠিক আছে, চলো তাহলে গিয়ে নতুন সমস্যা তৈরি করো। ওয়াহিদ স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন, চলুন। আমি যদি না যাই তাহলে আর কি, জোর করে নিয়ে যাব? ঠিক আছে, তাহলে ঝামেলা করে লাভ নেই। অসভ্য, এবার তো গালি আরে আমাকে ধরো। ছাড়ো, ধরছি ভাই। ছাড়ো আমাকে। কেমন? ছাড়ো আমাকে। জলদি চলুন। ছাড়ো, আমি তোমাদের ছাড়তে বলেছি। আরে ছাড়ো আমাকে, আমি একা যেতে পারবো। ছাড়ো। আল্লাহ, অসভ্য। দারুণ, তোমরা দুজন মিলে একটা মেয়ের শক্তির সাথে পারছো না। আসলে স্যার হঠাৎ পাগলামি শুরু করে দিয়েছে। চুপ করো আহমক, কথা না বলে এখান থেকে যাও তোমরা। বসো জেইনেব মামুনি, নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি কিছু জিজ্ঞেস করতে চাই। অবশ্যই করো। আপনি আপনি নিজেও খাবার খেতে পছন্দ করেন আর অন্যকেও জোর করে খাওয়াতে পছন্দ করেন, এছাড়া কি কিছু আর জানেন? তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি আমার আতিথেয়তার প্রশংসা করছো। অবশ্যই অবশ্যই প্রশংসা করছে, এছাড়া কোনো উপায় আছে? আমি আমার জীবনে এমন আতিথেয়তা কোনোদিন কোথাও পাইনি। একটা ঘরের মধ্যে বন্দি হওয়ার আতিথেয়তা। দেখুন ওয়াহিদ, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে যেতে দিন। আরে আমার ছোট বাচ্চা আছে। জেইনেব, এই গল্পটা তুমি আগেও অনেক বলেছো। দেখো, আমি এক কথা বারবার শোনা পছন্দ করি না, শুনলে আমার খুব রাগ হয়। আর আমি সাধারণত রাগ করা পছন্দ করি না। আমার ধারণা তুমিও পছন্দ করো না। তাই দয়া করে খাবার খাও। নিশ্চিন্ত থাকো, বিষ দেইনি। আমি খাবারে বিষ দেওয়ার মতো মানুষ না, সেটা তোমাকে বলেছি। আর আমিও আপনার মতো কাউকে বিশ্বাস করার মতো বোকা মেয়ে না, সেটা আমিও বলেছি। বিশ্বাস হয়েছে? আপনি কেন আমাকে জোর করে খাবার খাওয়াতে চাইছেন? আগেই বলেছি আমি খুব অতিথিপরায়ণ। তাছাড়া আমি একজন বিবেকবান মানুষ, তাই কোনো বাচ্চার মাকে আমি কখনো ক্ষুধার্ত অবস্থায় রাখতে পারি না। আর তাছাড়া তুমি এমনিতেও শুকনো। আমি এটা বিশ্বাস করব তাই ভাবছেন? আমাকে বোকা বানানোর জন্য আপনি এগুলো খেয়েছেন, সেটা কি আমি বুঝি না নাকি? অন্যগুলো খেও না জেনেব, শুধু ওইগুলো খাও। সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। কি মজার ব্যাপার।
মনে হয় এ কথা আমি জানি না, আশ্চর্য। আচ্ছা, আপনি কি কমিক বা সাইকোদের মানে পাগলদের সিনেমা দেখতে বেশি পছন্দ করেন? কি ব্যাপার বলুন? রসিকতায়ও হাসি পায় না নাকি? রাগ হচ্ছে? আসলে কার রাগ করা উচিত আমি আপনাকে বলছি। আমার। যা করতে চান করতে পারেন, মারতে চাইলে মারুন, খুন করতে চাইলে করুন, তবু আপনার এই কুৎসিত চেহারা আমি আর দেখতে চাই না। জৈনেব, আমার মতে তোমার এখন চুপ করে খাওয়া উচিত, কারণ এরপর হয়তো তুমি আর কোনো খাবার নাও পেতে পারো। আপনার দেয়া কোনো খাবার আমার দরকার নেই। এর চাইতে বরং এই খাবারগুলো আপনি আপনার কুকুরদেরকে দিন। আপনি বুঝতে পেরেছেন? অকৃতজ্ঞ, একদম মায়ের মতো, যার খায় তারই বদনাম করে। আর এটা কেমন পাগল?